প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীদের বাবা মা মোবাইল ফোন ব্যবহার করে না, তাদেরকে কিভাবে নতুন এন্ট্রি দিবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে আপনারা প্রেস করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। এরকম পেজ আসলে প্রথমে আপনারা যেটা করবেন, 2026 শিক্ষাবর্ষ জানুয়ারি জুন, এরপর এখানে দেখুন প্রথমে দিতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, তারপরে ডান পাশে দিবেন তার জন্ম তারিখ। এই জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর সার্চ দিলে শিক্ষার্থীর নাম ইংরেজিতে অটো চলে আসবে। এই সার্চ বারে প্রেস করে সার্চ দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর যেটা করতে হবে, আপনাদেরকে শিক্ষার্থীর ভাই বোন দিবেন, ভাই বোনের সংখ্যা কতজন এই ঘরটিতে লিখে দিবেন। ভাই বোন লিখে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। প্রথমে যেটা করবেন, শিক্ষার্থীর জেন্ডার নির্বাচন করবেন, ছেলে মেয়ে। তারপর ধর্ম নির্বাচন করবেন, সে কোন ধর্মের। এরপর শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা এটা ডান পাশ থেকে ড্রপডাউন বার থেকে সিলেক্ট করে দিবেন। এই তথ্যগুলি দেওয়ার পর যেটা করতে হবে, শিক্ষার্থীর মায়ের তথ্য আপনাকে দিতে হবে। তো শিক্ষার্থীর জন্মস্থান দিতে হবে, তার আগে শিক্ষার্থীর জন্মস্থানটা সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পর শিক্ষার্থী বাংলাদেশে, এগুলি অটো দেওয়া থাকবে, ধরার কোনো দরকার নাই। তারপর শিক্ষার্থীর মাতার আইডি নাম্বার দিবেন, তার মায়ের এনআইডি নাম্বারটা এই ঘরটির মধ্যে বসিয়ে দিবেন। এরপর তার মায়ের যে জন্ম তারিখটা আছে সাল শহর লিখে তারপর ডান পাশে খুঁজুন বাটনে প্রেস করবেন, দিয়ে দিবেন। ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দিবেন। ঠিক একইভাবে তার বাবার তথ্য দিবেন এবং মা যদি বেনিফিশিয়ারি হয় মায়ের মোবাইল নাম্বার দিবেন। যেহেতু মার মোবাইল নাই তাহলে সে বেনিফিশিয়ারি হবে না। ঠিক এমনিভাবে পিতার এনআইডি নাম্বার দিবেন। এরপর পিতার জন্ম তারিখ দিয়ে খুঁজুন বাটনে প্রেস করবেন, ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিয়ে দিবেন। দেওয়ার পর পিতার নাম এবং পিতার নাম ইংরেজিতে বাংলাতে দুইটাই চলে আসবে। যেহেতু পিতার মোবাইল নাম্বার নাই, পিতার মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। এরপর চলে যাবেন নিচের দিকে, তার বর্তমান ঠিকানা দিবেন। সব কিছু দেওয়া থাকবে, আপনারা শুধু নিচ থেকে যেটা করবেন, তার গ্রামটা দিবেন এবং তার উপজেলা দিবেন, ইউনিয়নটা দিবেন। ড্রপডাউন বারে প্রেস করে ইউনিয়ন দিয়ে দিবেন, তারপর তার গ্রামটা লিখে দিবেন। ডান পাশে তার স্থায়ী ঠিকানা লিখবেন। প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, এরপর থানা সিলেক্ট করবেন, এরপর ইউনিয়ন সিলেক্ট করবেন এবং ডান পাশে গিয়ে পোস্ট কোড দিবেন এবং গ্রামের নামটা লিখে দিবেন। এই তথ্যগুলি দেওয়ার পর নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে বর্তমান শিক্ষা তথ্য বাম পাশে যা আছে থাকবে, আপনি শুধু ডান পাশে কাজ করবেন। ডান পাশে এখানে স্কুলের নাম দেওয়া থাকবে, আপনি নিচে গিয়ে ড্রপডাউন বারে শিক্ষার্থীর শ্রেণী সিলেক্ট করবেন। এরপর শিক্ষার্থীর শিফট সিলেক্ট করবেন, কোন শিফটে, তারপর সে শাখা থাকলে সিলেক্ট করবেন। এরপর নিচে তার রোল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অভিভাবকের তথ্য দিবেন। যেহেতু পিতামাতা মোবাইল ব্যবহার করে না, প্রথমে এখানে যেটা করবেন, অভিভাবকের সম্পর্ক নির্বাচন করবেন, শিক্ষার্থীদের সাথে তার কী সম্পর্ক, অভিভাবকের এনআইডি নাম্বারটা দেখে লিখে দিবেন। তারপরে তার জন্ম তারিখটা এখানে সার্চ করে দিবেন। তারপর তার নাম বাংলায় এবং তার নাম ইংরেজিতে যখনই জন্ম তারিখ সার্চ করবেন, ক্যাপচা আসবে, ক্যাপচা দিলে এগুলি অটো নিয়ে নেবে। এরপর ডান পাশে যেহেতু মা বাবা বেনিফিশিয়ারি না, অভিভাবক বেনিফিশিয়ারি, এজন্য ডান পাশে অভিভাবকের মোবাইল নাম্বারটা লিখে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন, পেমেন্ট বিবরণ, মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, বিকাশ, নগদ, রকেট কোনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর যে কাজটি করতে হবে, বাম পাশে পেয়ে যাবেন খুঁজুন অপশন, সেই খুঁজুন অপশনে প্রেস করবেন। এই যে বাম পাশে খুঁজুনে প্রেস করবেন, তার এনআইডি কার্ড দিয়ে যদি সক্রিয় থাকে তাহলে এখানে কিন্তু সবুজ লেখা চলে আসবে। যখনই সবুজ আসবে তখনই আপনারা সেভ দিতে পারবেন। তারপর নিচে পেয়ে যাবেন সংরক্ষণ নামের অপশন, এই সংরক্ষণ অপশনটিতে একটি প্রেস করে দিলেই এই শিক্ষার্থীর তথ্যটা সংরক্ষণ হয়ে যাবে। এভাবে মূলত আপনারা যে সকল শিক্ষার্থীর বাবা মায়ের মোবাইল নাম্বার নাই তাদেরকে এন্ট্রি দিতে